أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله تعالى বলছেন ওয়ামান আহসান আহসান এটা ইসমে তাফযীলের সিগা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কথার যত কথা আমরা খাওয়ার কথা বলি ঘুমের কথা বলি ব্যবসার কথা বলি শরীরের ব্যথা বেদনার কথা বলি আমাদের সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমের বিছানা যাওয়া পর্যন্ত আমরা হাজারো রকমের কথা বলি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা কম বলতে বলা হয়েছে আল্লাহ তাআলা কান দিয়েছেন দুইটি মুখ দিয়েছেন একটি যাতে করে আমরা বেশি শুনি কম বলি যে কথা বেশি বলে তার ভুল বেশি হয় তার শত্রু বেশি হয় গুনাহ বেশি হয় সমস্যা বেশি হয় এজন্য জবানের হেফাজত করতে বলা হয়েছে জবানের হেফাজত করা মানে মিথ্যা না বলা প্রয়োজনীয় কথা বলা কাউকে গালি না দেওয়া কাউকে উসলিয়ে ফুসকিয়ে না দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলছেন মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ যে ব্যক্তি তার দুই রানের মাঝখানের জায়গার হেফাজত করবে এবং দুই সোয়ালের মাঝখানের জায়গা জিহবার হেফাজত করবে আল্লাহ রাসূল বলেন আজমাল লাহুল জান্নাহ আমি আল্লাহর পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তো আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কথার যত কথা তার মধ্যে উত্তম কথা হলো ওই কথা যে কথার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা হয় আল্লাহর পথে ডাকা হয় এর চাইতে উত্তম আর কোনো কথা নেই এখানে আহসান শব্দটা এইজন্য উল্লেখ করা হয়েছে মানুষকে দিনের পথে ডাকতে হলে তর্জন গর্জন দিয়ে রাগ অভিমান করে লোভ লালসা দেখিয়ে যতটুকু মানুষকে দিনের পথে নিয়ে আসা যাবে উত্তম কথা দিয়ে সুন্দর কথা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে তার চাইতে বেশি দিনের পথে নিয়ে আসা যাবে এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বল মানুষ বলা হয়েছে নামাজি বলা হয় নাই বেনামাজি বলা হয় নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এভাবে কোনো ভাগাভাগি করা হয় নাই মানুষ বলা হয়েছে ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন সাদাকা সহিহ মুসলিমের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমান ভাই যদি তার অপর মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহ তাআলা সদকার সমতুল্য সওয়াব দান করবেন একটি মোটা তাজা বড় বকরি অথবা দুম্বা ক্রয় করে জবাই করে ওই প্রাণীর কোনো মাংস নিজে না খেয়ে অভাবীদের মাঝে বন্টন করলে যে সওয়াব হবে হাসি মুখে যদি কোনো মুসলমান অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে আল্লাহ তাআলা এই পরিমাণ সদকার সওয়াব দান করবেন এজন্য দাঈদের একটি বৈশিষ্ট্য হলো সুন্দর ভাষায় কথা বলা আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ও ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে ওয়া আমিলা সালিহা এবং নিজে নেক আমল করে তাহলে একদিকে আমাদেরকে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে আরেকদিকে যিনি ডাকবেন তাকে নেককার হতে হবে তার মানে হচ্ছে তাকে আমলদার হতে হবে যে যেখানে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত ওদের জন্য জান্নাত যারা ঈমানের দাবিতে ক্ষান্ত হয় নাই যারা আমলদার ঈমানদার হয়েছে তাদের জন্য জান্নাত এজন্য দাঈদের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে দায়ীকে অবশ্যই আমলদার হতে হবে যিনি দাওয়াত দিবেন তাকে ওই দাওয়াতের উপর আমল করতে হবে আর যদি আমল না থাকে শুধু দাওয়াত দেয়া হয় এটা এক ধরনের প্রতারণা হবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা হে বিশ্বাসীরা
লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি নিজেই মানো না সেটা তুমি অন্যকে কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, নিশ্চয় আল্লাহর কাছে এই কথাটা খুবই অপছন্দনীয় যে যেই কথা তুমি নিজেই মানো না সে কথা অন্যকে মানার জন্য তুমি বলে বেড়া, উৎসাহিত করো। আতা'মুরুনান নাসা বিল বির, তোমরা মানুষকে সৎ কাজের কথা বলো, নেকির কথা বলো, সওয়াবের কথা বলো, ভালো ভালো কথা বলো। ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেরাই সেই কাজটি করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? আল্লাহর কোরআন কি তোমাদেরকে এটাই শিক্ষা দেয়? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো আকল নাই? তোমাদের কি কোনো জ্ঞান নেই? এভাবে আল্লাহ তাআলা জ্ঞানের খোঁটা দিয়ে, আকলের খোঁটা দিয়ে কথা বলছেন। এই জন্য প্রত্যেক দায়ীকে যেভাবে দাওয়াতি কাজ করতে হবে সেভাবে সেই দাওয়াতি কাজের উপর নিজের আমল থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে দেখলেন একদল দ্বীনের দায়ী, আলেম, জ্ঞানী, তাদের ঠোঁট কাশি অনেকগুলো শব্দ ব্যবহার হয়ে গেছে, কাশি দ্বারা কর্তন করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, এরা কারা? তখন ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে জানালেন, তিরমিজি শরীফের হাদিস, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে তারা যারা মানুষকে দিনের দাওয়াত দিত, দিনের কথা বলতো, সওয়াবের কথা বলতো, নেকির কথা বলতো, অনেক ভালো ভালো কথা বলতো, কিন্তু তার কথার সাথে তার চলার কোনো মিল ছিল না, তার কোনো আমল ছিল না। এই জন্য তাদের ঠোঁটগুলো কিসে দ্বারা কর্তন করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে বলা হচ্ছে যে, এবং সে বলে যে আমি একজন মুসলমান। একদিকে দিনে দাওয়াত দিবে, আরেকদিকে তিনি আমলদার হবে, আরেকদিকে তিনি পরিচয় দিবেন ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম, আমি হিন্দু নই, বৌদ্ধ নই, খ্রিস্টান নই। এই যে মুসলিম বলা, তাহলে এখানে আমলের সাথে, আমলের পরে মুসলিম শব্দটা কেন আসলো? আমল মানে তাহাজ্জুদ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, তাসবিহ তাহলিল পড়া, জিকির আজকার করা। আমাদের আজকের সাউন্ডটা যদি আর একটু বাড়ানো যায় ভালো হয়। সাউন্ডটা একটু বাড়াতে, একটু বাড়ান, হালকা বাড়ান। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মেহমান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে প্রধান মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে নেক হায়াত কামনা করছি, সুস্থতা কামনা করছি। আমরা সকলে বলি আমিন। বলছিলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে আহ্বান করা এবং নেক আমল করা এবং নিজের পরিচয় দেওয়া। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। তো আমল মানে হচ্ছে তাহাজ্জুদ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, জিকির আজকার করা, সকালবেলা কোরআন তেলাওয়াত করা, মানুষকে দেখলে সালাম দেওয়া, এগুলো হচ্ছে আমল। আর মুসলিম মানে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সকল সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করা। যেমন আরবের লোকেরা আল্লাহ রাসূলের কাছে এসে বলতো, ক্বালাতিল আ'রাবু আমান্না, যে হে আল্লাহর নবী, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী, যারা ঈমানের ঘোষণা দিচ্ছে তুমি তাদেরকে বলো, লাম তুমিনু, তোমরা ঈমান এনেছে এই কথা বললে তোমাদের ঈমান আনা হবে না, তোমরা বরং এটাই বলো, ওয়ালাকিন কুলু আসলামনা, যে আমরা আল্লাহর সকল সিদ্ধান্তের কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ যা বললো আমরা তাই শুনলাম, তাই জানলাম, তাই মেনে নিলাম। এটার নাম হলো মুসলমান। এটার নাম কি? মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলছেন, মিশকাত শরীফে হাদিসটি আসছে যে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার হাত এবং মুখ দিয়ে অন্য কোনো মানুষের ক্ষতি করে না, এই ব্যক্তি হলো মুসলমান।
আমরা যত অপকর্ম করি, ওজনে কম দিই, খাদ্যে ভেজাল দিই, সুদের টাকা নিই, মদের গ্লাস নিই, জমিনের আইন ঠেলি, অন্যায়ভাবে মানুষের গায়ের উপর হাত তুলি, সবগুলো কি দিয়ে করি? হাত দিয়ে করি। এই জন্য এই হাতের নাম ধরে বলা হয়েছে যে তাহাজ্জুদ পড়ে কিন্তু তার হাত ভালো নয়, ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, জমিনের আইন ঠেলে। আল্লাহ রাসূল তাকে মুসলমান বলেন না। মুসলমান কোন ব্যক্তি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার হাত এবং মুখ দ্বারা অপর কোন মানুষের ক্ষতি করেন না। প্রিয় ভাইরা, আমি দ্বীনের দায়ীদের মৌলিক যেই গুণগুলো থাকা প্রয়োজন, কয়েকটি পয়েন্টে সে কথাগুলো বলে আমার কথা আমি শেষ করব। প্রথম বিষয় হচ্ছে, আমরা যারা দ্বীনের দায়ী, আমাদেরকে দ্বীনের পাণ্ডিত্য অর্জন করতে হবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মধ্যে অনেক ভাই, আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা কিন্তু কোরআনটা সহি করে পড়তে পারি না। আছি না আমাদের মধ্যে? এর সাথে বড় দুঃখ আর কি হতে পারে? নবীজি বলছেন, রুব্বাতালি লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু। এমন অসংখ্য কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন পাঠক আছে, যাদেরকে কোরআন লানত দেন, অভিশাপ দেন, গজব দেন, বদদোয়া দেন। আমরা আমাদের হায়াতে কত কিছু শিখে ফেলেছি, অসম্ভবকে সম্ভব করেছি, কিন্তু কোরআনটা শিখতে পারি নাই। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে। এটা সুন্নত নয়, নফল নয়, ঐচ্ছিক কোনো বিষয়, এটা ফরজ। শুদ্ধ কোরআন তেলাওয়াত আমরা এখানে যারা আছি, আমরা ইসলামী আন্দোলনের কর্মীরা, আমরা তো না 5 ওয়াক্ত নামাজ পড়ি। তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমাদের নামাজ হবে না। নামাজ বন্ধের যে কারণগুলো, তার ভিতরে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তাহলে আমি তো নামাজ শুরু করে নামাজ ভেঙে ফেললাম, মানে আমি শুরু করছি, শুরুর সাথে ভেঙে গেছে, এটা আর টিকতেছে না। এই জন্য আমাদেরকে সহি শুদ্ধ কোরআন শিখতে হবে, শিখার কোনো বয়স নেই। নবীজি বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। তোমরা দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞানের কোনো শেষ সীমা নেই, যে আমি যা শিখে ফেলছি, আমার শিখার আর কোনো কিছু বাকি নেই। এ জাতীয় জ্ঞানের কোনো পরিপূর্ণতা নেই। ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, জ্ঞানের উপর জ্ঞানী আছে, জ্ঞানের উপর, আর সবার উপরে জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য জ্ঞান ছাড়া দাওয়াতি কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে জবান খুলতে পারবে না, মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না। তা আমরা তো দাওয়াতি কাজ করতে হলে জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া কথা বলতে পারবে, আল্লাহ কথা বলতে নিষেধ করছেন। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জ্ঞানবিহীন যদি কথা বলো, জবানের কথার জবাব দিতে হবে, শোনার জবাব দিতে হবে, দেখার জবাব দিতে হবে। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জ্ঞান অর্জনের জন্য, জ্ঞানী হওয়ার জন্য, দ্বীনের পাণ্ডিত্য অর্জন করার জন্য বাড়িঘর থেকে বেরিয়ে পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন, প্রশস্ত করে দিবেন, সহজ করে দিবেন। কারণ জ্ঞানটাই হচ্ছে মূল। জ্ঞানের মাধ্যমে আমি জানবো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হালাল, হারাম, করণীয়, বর্জনীয়, ইসলামী আন্দোলন, ফরজ, তারপর বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, আপনজনের হক, আমার বেঁচে চলার পথ আমি খুঁজে পাবো জ্ঞানের মাধ্যমে। এবং জ্ঞানের মাধ্যমে সেই পথ খুঁজে পাই, যদি আমি সেই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সে আলোতে যদি আমার জীবন বসর করতে পারি, তাহলে পরকালে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করব, সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য, এবং কোরআনের পাশাপাশি এই যে সত্যের সাক্ষ্য, একমাত্র দিন, ভাঙা গড়া দিন ইসলাম, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই যে এক একটা বই আমরা পাড়ায় মহল্লায় আমাদের কর্মী ভাইদের, সমর্থক ভাইদের হাতে তুলে দিয়েছি। ওই সকল ভাইরা আজকে ময়দানে বিপ্লব তৈরি করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনি তেরো ভাবেন না, আপনি জানবেনও না, একটা বই দিয়ে একটা মানুষের জীবনে কি বিশাল এক বিপ্লব তৈরি হয়, এবং সেই বিপ্লবী এক মানুষের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষের মধ্যে বিপ্লব ছড়িয়ে পড়ে। এই জন্য আমাদেরকে পড়াশোনা বাড়াইতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, আমাদেরকে হেল্পফুল মনোভাব পোষণ করতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করা,
মানুষের জন্য উদার হওয়া, মনকে বড় করা, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা বড় মন নিয়ে চলে, যাদের মন বড়, হৃদয় বড়, যাদের বড় মনের ভিতরে বহু মানুষকে জায়গা করতে পারে, রাগ খুব হজম করতে পারে, এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন, বিজয় দান করবেন। এই জন্য আমাদেরকে বড় মনের পরিচয় দিতে হবে এবং সহযোগিতার মনোভাব লালন করতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাম্মাশা ফি হাজাতি আখি, কোন মুসলমান ভাই যদি অপর কোন মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, কানা খায়রাল্লাহু মিন ইতিকাফি 10 সিনিন। আল্লাহ তাআলা মসজিদে নববীতে, মদিনা শরীফে ধারাবাহিক 10 বছর ইতিকাফের সওয়াব দান করবেন। এই জন্য আমাদেরকে অন্যকে সহযোগিতার মন মানসিকতা লালন করতে হবে, মন বড় করতে হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া করেন না, তারা আল্লাহর দয়া চাইলেও আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না। এই জন্য আমাদেরকে দয়া, মানুষের প্রতি দয়া করতে হবে। এরপরে দাওয়াতের কথা বলছিলাম, দাওয়াতের মাধ্যমে দিন বেঁচে থাকবে। সেই মক্কা মদিনা থেকে ইসলাম শুরু হয়ে বাংলাদেশ পর্যন্ত আসছে। আমাদের এই বাংলাদেশটা একটা অমুসলিম রাষ্ট্র ছিল। কিভাবে তখন তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, প্রিন্টিং মিডিয়া ছিল না, সেই যুগে কিভাবে দিনের দায়ীরা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত পৌঁছিয়ে পুরো একটা অমুসলিম অধ্যুষিত এলাকার শতকরা 96 জন লোককে তারা মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য দাওয়াতের মাধ্যমে দিন বেঁচে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, হে আমার উপস্থিত সাহাবীরা, আমার অনুপস্থিত যারা আজকের ময়দানে আসতে পারে না, তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে তোমরা ছড়িয়ে পড়ো। ইতিহাসের খাতায় এসেছে, হাদিস শরীফে এসেছে, তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাহাবীরা যার গোড়ার লাগাম যেদিকে ছিল, যার গোড়া যেদিকে ছিল, সে ওইদিকে দিনে দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 25,000-এর কাছাকাছি সাহাবীদের কবর হয়েছে সেই মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায়। বাকি লাখের কাছাকাছি সাহাবীদের কবর মক্কা মদিনার বাইরে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দিনে দাওয়াত দিয়ে বাড়িঘরে মায়া না করে বাড়িঘর থেকে বেরিয়ে গেছেন। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ এভাবে করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নিজে যা জানো তার একটাও নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না, সব অন্যের কাছে পৌঁছিয়ে দাও। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সহিহ বুখারীর হাদিস। তবে দিনে দাওয়াত পৌঁছাইতে গিয়ে অতিরঞ্জিত করা যাবে না, যোজন বিয়োজন করা যাবে না, ফ্লাস ম্যানেজ করা যাবে না। যেভাবে দিন আল্লাহ দিয়েছেন সেভাবে মানুষের কর্মগুলোর দিন পৌঁছে দিতে হবে। কোন রংডং দিয়ে, বেদাত শিরক নিয়ে আরো জাঁকজমক করে দিনের দাওয়াত দেওয়া যাবে না। এরপরে পরিশেষে আমি যে কথাটি বলবো, দিনের দাওয়াত যদি আমরা না দিয়ে, যদি আমরা নিজে নিজে বুজুর্গ হতে চাই, নিজে নিজে বাঁচতে চাই, আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা ওহী করলেন যে হে ফেরেশতা জিবরাইল, অমুক শহরকে উল্টিয়ে দাও, ধ্বংস করে দাও। ফেরেশতা জিবরাইল যখন সেই শহর ধ্বংস করতে গেলেন, তখন সেখানে গিয়ে দেখলেন যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, চতুর্দিকে সবাই আল্লাহ নাফরমানি করতেছে, আর একজন আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তখন ফেরেশতা জিবরাইল সেখান থেকে ফিরে ফেসে আল্লাহর কাছে এসে বললেন যে ফাকালা ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না ফীহি আবদাকা ফুলান, আমি সেখানে আপনার একজন গোলাম দেখে আসছি, লাম ইয়াসিকা তারফাত আইন, যে চোখের পলক পরিমাণও বিশ্রাম নিচ্ছে না, এইভাবে আপনাকে ডাকতেছে, আমি কি তাকেও ধ্বংস করব? তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বলছিলেন ফাকালা আকবিলহা আলাইহি